বেশি। খেদমতের কামনায় মামলা তুমি করেছো, তোমার মাকে তোমার ঘরে খেদমতের জন্য আপাতত দিয়ে দিলাম, কিন্তু তুমি বড় ভাইয়ের দরজায় দাঁড়াইলে বড় ভাই তোমাকে নিরাশ করেছে। তোমার ভাই কখনো তোমার দরজায় দাঁড়ায় তার মাকে নিজের ঘরে 2-4 দিনের জন্য যদি নিয়ে যেতে চায় আর দরজায় দাঁড়ায়, বাধা দিবা না। নিজের কোলে কইরা মাটাকে বড় ভাইয়ের ঘরেও 2-4 দিনের জন্য দিয়ে আইসো। আদালত বলে, একটা মায়ের ঘরে যখন এমন 2টা কলিজার টুকরা সন্তান, হায় রে, সব ঘরে এমন 2টা সন্তান লাগে না। দুনিয়ার সব মা বাপ যদি এমন একটা করে নেক সন্তান পাইতো, তাহলে দুনিয়ার কোনো মাকে বৃদ্ধাশ্রমে সময় কাটাতে হতো না, কোনো মাকে ভিক্ষার ঝুলি নিয়ে সন্তান থাকতে মানুষের দ্বারে দ্বারে ঘুরতে হতো না, কোনো মাকে দরজা বন্ধ কইরা চোখের পানি মা বাবাকে ফেলতে হইতো না। এ কারণে আল্লাহ বলে, এরকম নেক সন্তান তোমরা গোলামেরা আমার কাছে কামনা করো। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমাদের জীবনে প্রাপ্ত নিয়ামতের ভেতরে একটা দামি নিয়ামত হলো আমাদের ঘরে যে সকল সন্তান সন্ততির জন্ম হয়, ছেলে সন্তানগুলা দামি ধন। আমাদের প্রজন্মের সন্তান, যার যার ঘরের সন্তান সন্ততি, তার ঘরের সবচেয়ে দামি দৌলত। মা বাবার কাছে সন্তানের চেয়েতে দামি অন্য আর কিছু নাই। বলুন তো, টাকা পয়সার দাম বেশি না সন্তানের দাম বেশি? বাড়ি গাড়ির দাম বেশি না সন্তানের দাম বেশি? অনেক কিছু আছে, একটা সন্তান নাই, কেমন যেন তার কিছুই নাই। ভাঙ্গা ঘরে বসবাস করে, কিন্তু একটা আদর্শ সন্তান তার ঘরে আছে, তো তার ঘরটা আলোকিত ঘর, তার ঘরটা অনেক দৌলতে ভরা ঘর, যাকে আল্লাহ তাআলা একটা নেক সন্তান দান করছে। এটা পৃথিবীর সবচেয়ে দামি নিয়ামতের ভেতরে অন্যতম একটা দামি নিয়ামত। এই সন্তান সন্ততি কে পাবে কে পাবে না, ফয়সালাটা কার? খাজার, বাবার না আল্লাহর? এ কারণে ছেলে সন্তান কার কাছে চাইতে হয়? আল্লাহর কাছে চাইতে হয়। মাজারে, কবরে, দরগায়, দরবারে সন্তান পাওয়া যায়? ছেলে মেয়ে পাওয়া যায়? ছেলে